ফুটবল বিশ্বকাপ এমন একটি নাম যা শুনলেই কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন বেড়ে যায়। 4 বছর পর পর আসা এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি উৎসব, একটি ইতিহাস। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নিজেদের প্রিয় দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বরং বলা যায় বাংলাদেশ বিশ্বকাপের উন্মাদনা পৃথিবীর অনেক অংশগ্রহণকারী দেশের চেয়েও বেশি দেখা যায়। বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় পতাকা উড়তে শুরু করে। কোথাও আর্জেন্টিনার নীল সাদা পতাকা, কোথাও ব্রাজিলের সবুজ হলুদ পতাকা, কোথাও পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড কিংবা জার্মানির পতাকা। গ্রামের মাঠ, শহরের রাস্তা, বাড়ির ছাদ, দোকানের সামনে সব জায়গা যেন ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে। বাংলাদেশের মানুষ কেন আর্জেন্টিনা বা ব্রাজিলকে এত বেশি সমর্থন করে? এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। অনেক বছর আগে যখন টেলিভিশনের যুগ শুরু হয়, তখন বাংলাদেশের মানুষ প্রথম বিশ্বকাপ দেখতে শুরু করে। সেই সময় পেলে, ম্যারাডোনা, রোমিরো, রোনালদো, রোনালদিনহো সহ অসংখ্য কিংবদন্তি ফুটবলার মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তাদের খেলা দেখে মানুষ তাদের দেশের সমর্থক হয়ে যায়। এরপর সেই সমর্থন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে পড়ে। আজও অনেক পরিবারে দেখা যায় বাবা ব্রাজিল সমর্থক হলে ছেলে ব্রাজিল সমর্থক হয়। আবার অনেক ক্ষেত্রে বাবা আর্জেন্টিনা সমর্থক আর ছেলে ব্রাজিল সমর্থক হয়। পরিবারের মধ্যেই মজার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। বিশ্বকাপ যত কাছে আসে ততই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। কে সেরা, কোন দল শক্তিশালী, কে বিশ্বকাপ জিতবে, এসব নিয়ে তর্ক চলতে থাকে। বেশিরভাগ সময় এগুলো বিনোদনের অংশ, কিন্তু কিছু মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আসলে ফুটবল এমন একটি খেলা যেখানে আবেগের গুরুত্ব অনেক বেশি। একজন সমর্থক যখন নিজের দলকে সমর্থন করে তখন সে মনে করে দলটির সাফল্য তার নিজের সাফল্য। তাই দল হারলে সে কষ্ট পায়, দল জিতলে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখা উচিত, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল বা অন্য কোনো দেশের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও ম্যাচ শেষে একে অপরকে সম্মান করে। তারা জানে ফুটবল একটি খেলা, কিন্তু অনেক সময় সমর্থকরা সেই শিক্ষা ভুলে যায়। বিশ্বকাপের সময় বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো আর্জেন্টিনা বনাম ব্রাজিল। দুই দেশের ফুটবল ইতিহাসই অসাধারণ। ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতেছে, অন্যদিকে আর্জেন্টিনাও একাধিকবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে। দুই দেশের মধ্যেই জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। ব্রাজিলের নাম শুনলেই মনে পড়ে পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমারদের কথা। অন্যদিকে আর্জেন্টিনার নাম শুনলেই মনে পড়ে ম্যারাডোনা, বাতিস্তা, রিকুয়েলমে, মেসিদের কথা। এই দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক নতুন কিছু নয়, কিন্তু তর্ক আর শত্রুতার মধ্যে পার্থক্য আছে। তর্ক হতে পারে মজার, শিক্ষণীয় এবং আনন্দদায়ক, কিন্তু শত্রুতা সবসময় ক্ষতিকর। অনেক সময় দেখা যায় একটি ম্যাচের ফলাফলের কারণে বন্ধুদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। কেউ কাউকে অপমান করে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করে। এসব আচরণ ফুটবলের সৌন্দর্য নষ্ট করে। ফুটবল আমাদের আনন্দ দেওয়ার জন্য এসেছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়। একজন আর্জেন্টিনা সমর্থক যেমন তার দলকে ভালোবাসবে, একজন ব্রাজিল সমর্থকও তেমনি তার দলকে ভালোবাসবে।
এতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হয় যখন আমরা অন্যের পছন্দকে অসম্মান করি। বিশ্বকাপের সবচেয়ে সুন্দর বিষয় হলো এটি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে একত্রিত করে। ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ এবং সব পার্থক্য ভুলে মানুষ একই খেলাকে ভালোবাসে। ফুটবল এমন একটি ভাষা যা পৃথিবীর প্রায় সব মানুষ বুঝতে পারে। বাংলাদেশে বিশ্বকাপের সময় চায়ের দোকানগুলো যেন ছোট ছোট বিশ্লেষণ কেন্দ্র হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা চলতে থাকে। কে সেরা খেলোয়াড়, কোন দলের রক্ষণ ভাগ শক্তিশালী, কার আক্রমণ ভাগ বেশি কার্যকর, এসব নিয়ে তর্ক বিতর্ক চলে। অনেক সময় মানুষ রাত জেগে খেলা দেখে। পরের দিন সকালে ঘুম কম হলেও খেলার উত্তেজনা তাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। এটাই ফুটবলের শক্তি, এটাই বিশ্বকাপের জাদু। বিশ্বকাপ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সেটি হলো কঠোর পরিশ্রমের মূল্য। একজন খেলোয়াড় বিশ্বকাপে খেলার জন্য বছরের পর বছর কঠিন অনুশীলন করে, অসংখ্য বাধা অতিক্রম করে, অনেক ব্যর্থতা সহ্য করে, তারপর একদিন বিশ্বকাপের মঞ্চে দাঁড়ানোর সুযোগ পায়। আমাদের জীবনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না, বারবার চেষ্টা করতে হবে। বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য অবিশ্বাস্য মুহূর্ত রয়েছে। এমন অনেক দল আছে যাদের কেউ সুযোগ দেয়নি, কিন্তু তারা সবাইকে অবাক করে দিয়েছে। আবার এমন অনেক শক্তিশালী দল আছে যা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই অনিশ্চয়তাই ফুটবলকে এত জনপ্রিয় করেছে। এখানে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। একটি মুহূর্ত, একটি গোল, একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমাদের সবার কাছে একটি বার্তা থাকা উচিত। আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করব, আমরা আনন্দ করব, আমরা আলোচনা করব, আমরা খেলা উপভোগ করব, কিন্তু কখনোই ঝগড়া, মারামারি বা ঘৃণার পথে যাব না। কারণ বিশ্বকাপ কয়েক সপ্তাহের জন্য আসে, কিন্তু বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সারা জীবনের। একটি ম্যাচের ফলাফলের জন্য সেই সম্পর্ক নষ্ট করার কোনো অর্থ নেই। মনে রাখবেন, ফুটবল জয় পরাজয়ের খেলা। আজ যে দল জিতবে, কাল সে দল হারতেও পারে, কিন্তু একজন ভালো মানুষ হওয়ার মূল্য সব সময় একই থাকে। তাই আসুন আমরা এমন এক ফুটবল সংস্কৃতি গড়ে তুলি যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু শত্রুতা থাকবে না, তর্ক থাকবে কিন্তু অপমান থাকবে না, সমর্থন থাকবে কিন্তু সহিংসতা থাকবে না। কারণ ফুটবলের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে সম্মান, ভালোবাসা এবং আনন্দের মাধ্যমে। বিশ্বকাপ আসুক আনন্দের বার্তা নিয়ে, বিশ্বকাপ আসুক বন্ধুত্বের বার্তা নিয়ে, বিশ্বকাপ আসুক মানুষের হৃদয়কে আরো কাছাকাছি আনার উপলক্ষ্য হয়ে।